আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মজার একটা রেসিপি নিয়ে এসেছি, তালের পরোটা। এখানে আমি একটা বোল নিলাম, আর বলে আমার হাতে 3 মুঠি ময়দা নিলাম। আমি এখানে কোয়ার্টার চা চামচ লবণ দিলাম, চিনি 1.5 চা চামচ। চিনি আর লবণটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। হাত দিয়ে ডলে ডলে এভাবে তেলটা ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করার পর এখানে আমি সুপের বাটিতে 1 বাটি তালের রস নিয়েছি, আর এটা আমি পানি ছাড়া করেছি। এখন অল্প অল্প করে তালের রস দিয়ে আমি ডোটা তৈরি করব। একসাথে সব ঢেলে দিব না, কারণ কতটুকু লাগে দেখি, তা অল্প অল্প করে ডোটা তৈরি করব। তো পুরোটাই লাগছে, পুরোটাই দিয়ে দিলাম। এখন ভালো করে ডোটা মিক্স করে নিব। খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরম না, একটা সফট ডো হবে এরকম, দেখতে পাচ্ছেন। এভাবে ভালো করে মথে নিতে হবে। যত ভালো মথবেন তত পরোটা ভালো হবে। ভালো করে মথে নিয়েছি। উপর দিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম, এতে করে ডোটা শুকিয়ে যাবে না, একটু সফট থাকবে। চাইলে এই অবস্থায় 5-10 মিনিট রেস্টে রাখতে পারেন। তো আমি এখন রেস্টে রাখছি না, সাথে সাথেই পরোটাটা বানিয়ে নিব। খুব মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আমি ডোটা 2 ভাগে ভাগ করে নিয়েছি, আর ভালো করে করে নিচ্ছি। আর এভাবে পরোটা করার জন্য আমি লিচি কেটে নিচ্ছি একটু বড় বড় করে, দেখতে পাচ্ছেন। এভাবে সবকটা লিচি কেটে নিলাম এবং এগুলো একটু সমান করে নিচ্ছি। এভাবে সবকটাকে আমি একটু হাত দিয়ে ঘষে ঘষে সমান করে নিব। সবকটাকে সমান করে এভাবে গোল করে নিলাম। এখন আমি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। আমি প্রথমে পাতলা করে একটা রুটির মতো করে বেলে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা ঘি দিচ্ছি, 1 চা চামচ ঘি দিলাম। ঘি দিয়ে এটা দেওয়ার চেষ্টা করবেন। ঘি দিয়ে করলে তালের পরোটাটা খেতে বেশি ভালো লাগে। চাইলে বাটারও দিতে পারেন। পিছনের সাইডেও আমি এক সাইডে ঘি লাগিয়ে নিলাম। তো আমি 3 কোণা করে এটা বেলবো, আর সেই জন্য 3 কোণা করে এটা ভাঁজ করছি। আপনারা চাইলে 4 কোণাও করতে পারেন, গোল করেও করতে পারেন, যে যার ইচ্ছা পছন্দ মতো করতে পারেন। একটু ময়দা ছিটিয়ে দিলাম, এভাবে করে ভাঁজ করে নিলাম 3 কোণা করে। একটু ময়দা ছিটিয়ে দিলে লেয়ারটা খুব ভালো হয়, লেয়ারটা থাকে, সুন্দর একটা লেয়ার আসে। এখন আমি বেলে নিচ্ছি, 3 কোণা করে বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন।
খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না। বেশি মোটা হলেও ক্যাটকেটা লাগে, আবার বেশি পাতলা হলেও কেমন লাগবে। তো আমি মিডিয়াম করছি, দেখতে পাচ্ছেন এরকম হয়েছে, কি সুন্দর হয়েছে। চলে এলাম কিচেনে, আর এখানে চুলায় প্যান বসিয়েছি, দিয়ে দিলাম। প্রথমে আমি একটু শুকনা ভেজে নিব, হালকা হালকা করে একটু ভেজে নিব শুকনা। চুলার আঁচটা মিডিয়ামে আছে, খুব বেশি হাইতে দিবেন না, তাহলে পুড়ে যাবে, কালারটা বিশ্রী হয়ে যাবে। একেবারে লো না, আবার একেবারে হাই না, মিডিয়ামে রেখে আমি ভাজছি। তো সব কয়টা এভাবে ছেঁকে নিয়েছি। চাইলে এভাবে ফ্রিজে রেখে 1-2 সপ্তাহের মতো ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন, যখন ইচ্ছে বের করে এভাবে ঘি দিয়ে ভেজে খেতে পারেন। তা আমি এখানে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম, আর এখন এভাবে উল্টে পাল্টে এটা সেঁকে নেব। চামচ দিয়ে এই সাইডগুলো একটু চেপে চেপে সেঁকে নিতে হবে। কি সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন। আমি ঘি দিয়েছি, ঘি দিয়ে সেঁকছি, চাইলে বাটারও ইউজ করতে পারেন, তবে সয়াবিন তেল দিবেন না সেকার সময়। চেষ্টা করবেন ঘি বা বাটার দিয়ে করতে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। কি সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছেন। এভাবে একটু চামচ দিয়ে চেপে চেপে ভাজতে হবে। তো এভাবে আমি সব কটা ভেজে নিব, তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, আর কতটা সফট দেখতে পাচ্ছেন, কতটা মুচমুচে হয়েছে। দেখুন একেবারে গুঁড়ি হয়ে যাচ্ছে। খুব গরম, কিন্তু আমি ধরতে পারছি না, তাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ভিতরে কি সুন্দর ভাঁজ এসছে, দেখুন সুন্দর লেয়ার হয়েছে দেখতে পাচ্ছেন। খুবই মজা, প্লিজ ট্রাই করবেন সবাই, অনুরোধ রইল। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।